দেশের সড়ক পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা জোরদারের লক্ষ্যে আগামীকাল শনিবার ১লা আগস্ট থেকে সব গণপরিবহনে গ্লোবাল পজিশনিং সিস্টেম ডিভাইস স্থাপন ও সচল রাখার বাধ্যতামূলক করেছে সরকার। নতুন নির্দেশনা অনুযায়ী ১লা আগস্ট থেকে কোনো নতুন গণপরিবহন নিবন্ধন কিংবা ফিটনেস সনদ প্রদান ও নবায়নের ক্ষেত্রে জিপিএস সংযুক্ত থাকার প্রমাণ দেখাতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট মোবাইল অ্যাপের মাধ্যমে ডিভাইসটি সক্রিয় রয়েছে কিনা সেটি প্রদর্শন করাতে হবে। সরকারের মতে এই উদ্যোগের মাধ্যমে গণপরিবহন চলাচল আরও কার্যকরভাবে পর্যবেক্ষণ, রুট ব্যবস্থা ও শৃঙ্খলার প্রতিষ্ঠা এবং সড়কে বিশৃঙ্খলা কমানো সম্ভব হবে। তবে বিশেষজ্ঞের মতে শুধু প্রযুক্তির সংযোগ করলেই কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে না। এর সঙ্গে কার্যকর তদারকি, জবাবদিহিতা, স্বচ্ছতা এবং প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করতে হবে। বর্তমানে যাত্রী তোলার প্রতিযোগিতায় বাসের বেপরোয়া চলাচল, নির্ধারিত স্টপেজের বাইরে যাত্রী ওঠানামা এবং বিভিন্ন স্থানে একাধিক লেন দখল করে যানবাহন দাঁড় করিয়ে রাখার কারণে রাজধানীসহ দেশের বিভিন্ন সড়কে প্রায় তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। এতে যাত্রীদের ভোগান্তি যেমন বাড়ছে, তেমনি ব্যাহত হচ্ছে স্বাভাবিক যান চলাচল। এই পরিস্থিতি মোকাবেলায় সরকার সব গণপরিবহনে জিপিএস স্থাপনের বাধ্যতামূলক করেছে। তবে বাংলাদেশের সড়ক পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম খান জানিয়েছেন, বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে জিপিএস স্থাপনের চুক্তি সম্পন্ন হলেও ১লা আগস্ট থেকে সব যানবাহনে শতভাগ বাস্তবায়ন সম্ভব হবে না। পুরো প্রক্রিয়া সম্পূর্ণ করতে আরও কিছু সময় লাগবে। সরকারি নিবন্ধন অনুযায়ী জিপিএস সংযুক্ত ও সচল না থাকলে কোনো গণপরিবহন নতুন নিবন্ধন কিংবা ফিটনেস সনদ পাবেন না এবং বিদ্যমান ফিটনেসের নবায়ন করা হবে না। এ কারণে পরিবহন মালিক ও সংশ্লিষ্ট প্রয়োজনীয় প্রস্তুতি নিতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ। সবাইকে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।